হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই গবাদি পশুর জন্য এই বিদেশি হাঁসগুলো চাষ করা হয়েছে। তো দর্শক আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের গবাদি পশুর জন্য কিন্তু এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করতে পারেন। তো দর্শক এই বিদেশি হাঁসগুলো চাষ করলে কিন্তু আপনাদের এই বিদেশি এই ঘাসগুলো কিন্তু আপনাদের অনেক দূর থেকে কিন্তু সংগ্রহ করতে হবে না। তো দর্শক আপনারা নিজেরাই এই বিদেশি হাঁসগুলো চাষ করে কিন্তু আপনারা আপনাদের গবাদি পশুকে কিন্তু খাওয়াতে পারবেন। এতে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মোটা রাখা যাবে এবং এই আপনাদের গবাদি পশু থেকে কিন্তু আপনারা প্রচুর টাকা কিন্তু লাভবান হতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করা হয়েছে। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এইভাবে এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করতে পারেন। তো দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে চাষের জমির পাশ দিয়ে এই বিদেশি হাঁসগুলো চাষ করা হয়েছে। তো দর্শক আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করতে পারেন। এই বিদেশি গাছগুলো যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই বিদেশি হাঁসের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের চাষের জমির পাশ দিয়ে ছিটিয়ে উপর করে দিলে কিন্তু আপনাদের বিদেশি হাঁসগুলো কিন্তু এরকম আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। যখন প্রথমে বড় হয়ে যাবে তখন কিন্তু সেই বিদেশি হাঁসগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা আপনাদের গবাদি পশু কিন্তু খাওয়াতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে এই বিদেশি হাঁসগুলো কিন্তু চাষ করা হয়েছে। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে এই বিদেশি হাঁসগুলো কিন্তু বেশি বেশি চাষ করে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু খাওয়াতে পারবেন। তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।